হরে কৃষ্ণ। কেমন আছো সব? আমি আজকে এক পরম ভক্তের কথা বলবো। সে হচ্ছে সুরদাসজি। তখনকার সময়ে সুরদাসজি বলে এক পরম ভক্ত ছিলেন। সে জন্মান্ধ, কিন্তু প্রতিদিন সে যখন ঠাকুরকে শৃঙ্গার করানো হতো মন্দিরে, তখন প্রতিদিন মন্দিরে যেয়ে বসতো বা থাকতো। তখন প্রতিদিনই যে ঠেলাঠেলি ভিড়ের মধ্যে যেত, তা অন্যান্য ভক্তরা বলতো, তোমার চোখ নাই, কিছু নাই, তুমি চোখে দেখতে পাও না, তো তুমি এই ভিড়ের মধ্যে কেন ঠেলাঠেলি করছো? তুমি দেখতেও পাও না, কিছু না, ঠাকুরকে কি তুমি দেখতে পাও? ও সেই প্রশ্নের উত্তরে বলেছিল যে আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু ঠাকুর তো আমাকে দেখছে। তখন ওদের, এবং সেই যে দেখে যেত, তারপরে গিয়ে কিন্তু পদ রচনা করত, এবং পদ রচনা করতো। সেই সব আশেপাশের লোকজনের মধ্যে আলোচনা হতো যে তাহলে পদগুলো কে লেখে? ও তো চোখে দেখতে পায় না, নিশ্চয়ই আশেপাশের লোক কেউ লিখে দেয়, কার কাছে জিজ্ঞাসা করে নেয় কি আজকে ঠাকুর কি শৃঙ্গার করেছে, কি অলংকার পরেছে, কি পোশাক পরেছে। কিন্তু তা নয়, মানে এত অন্তরের চক্ষু দিয়ে সে দর্শন করত। তারপরে কিছু লোক তো ধর সমাজে থাকে যারা ওর মধ্যে এত পদ লিখছে কী করে, হিংসা হয়েছে। যারা সেই ঠাকুরের কাছে থাকে তারা ঠিক করেছে কালকে পুরোহিতকে বলবো যে কোনো অলংকার যেন ঠাকুরকে না পড়ায়, কোনো শৃঙ্গার যেন না করে। কালকে সুরদাসজি এসে কী পদ লিখে তাই দিই। হ্যাঁ, যথারীতি সে সকাল হয়েছে, সে ঠিক শৃঙ্গারের টাইমে গিয়ে হাজির হয়েছে। গাও গাও সুরদাসজি, আজ ঠাকুরকে কি শৃঙ্গার করা হয়েছে, গাও। তখন ও সঙ্গে সঙ্গে গাইছে, আজ হরি নঙ্গা টু নাঙ্গা। বলছে আজকে হরি নাঙ্গা নাঙ্গা, মানে কোনো অলংকার নেই, মানে ফাঁকা। তখন সবাই আশ্চর্য হয়ে গেছে, এ কী করে বলছে। তখন সবাই ওর চরণ ধরে বলেছে তুমি কোনো, তাতে মহর্ষিরা বলছেন যে এই রকম ভক্ত যদি হইতে পারো, আমাদের চোখ থাকতেও ঠাকুরকে আমরা ঠিক মতো দেখতে পাই না, আর সে চোখ না থেকেও সুরদাসজি ঠাকুরকে এমন অন্তর্দৃষ্টিতে দেখত যে সে সেই পদ লিখত। তখন তাদের জ্ঞানচক্ষু খুলল, এবং এই রকম ঈর্ষা যদি আমরা করতে পারি, এটাকে বলে মিঠা ঈর্ষা। ঈর্ষা অনেক রকম আছে, তাতেই বলছে ঈর্ষা করবে কাকে? যা মিঠা ঈর্ষা, যে আমার আগে যারা এগিয়ে যাচ্ছে পরম ভক্তরূপে, তাদের প্রতি ঈর্ষা করো, সেই ঈর্ষা